দিন আমাদের দায়িত্ব নিবে, দেশের দায়িত্ব নিবে, সমাজের দায়িত্ব নিবে, পৃথিবীটার দায়িত্ব নেবে। আমি তোমাদেরকে লক্ষ্য করে কিছু কথা বলছি। আজ থেকে 2300 বছর আগে অ্যাথেন্সে যখন শিক্ষাটা শুরু হয়েছিল, পৃথিবীর প্রথম বিজ্ঞান শিক্ষাটা শুরু হয়েছিল, যিনি শুরু করেছিলেন তিনি হলেন সক্রেটিস। আর আসলে যারা দার্শনিক জ্ঞানী এরা পরিবারের সংসারে মানুষদের কাছে খুবই অবহেলিত থাকে, খুবই অসম্মানের থাকে। সক্রেটিস অবস্থা ঠিক সেরকমই হয়েছিল। আমার সামনে যারা আছে, যেহেতু তোমরা আগামী দিনে দুনিয়ার দায়িত্ব নিবে, আমার এই কথাগুলি একটু কষ্ট করে শুনবে, হয়তো কাজে লাগে। তো সক্রেটিসের অবস্থা তাই ছিল। ওনার তো আত্মীয় স্বজন সবাই ওনাকে দেখতে পারতো না, ওনার স্ত্রী তো আরো খারাপ অবস্থা, বলতো যে এই লোকটা শুধু আয় করে, এই লোকটা শুধু জ্ঞান বিতরণ করে, এই লোকটা শুধু দর্শনের কথা বলে, এই লোকটা শুধু ভালো কথা বলে, সংসারের দিকে একবারও তাকায় না, যা আয় করে সব মানুষের জন্য ব্যয় করে। আর তখনকার নিয়ম ছিল যারা জ্ঞান বিতরণ করতো তাদেরকে বলা হতো সফিস্ট। সফিস্টরা টাকা নিয়ে জ্ঞান বিতরণ করতো, কিন্তু সক্রেটিস রাস্তায় বসে বসে যাকে পাইতো তাকেই বিতরণ করত। এই যে বিদগ্ধ মানুষগুলা, দুঃখী মানুষগুলা, যারা সত্যিকার ভাবে মানুষের জন্য করে দেন, সমাজের জন্য করে দেন, পৃথিবীর জন্য করে দেন, যেমন এই সামাজিক উন্নয়ন পরিষদ বা আজকের যিনি সভাপতি, তো সক্রেটিস যুবকদের উদ্দেশ্যে বলতে গিয়ে বললো যে তোমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। কেন? তুমি যদি বিয়েটা ভালো হয় তাহলে তুমি সুখী হবে, আর যদি বিয়েটা ভালো না হয় তুমি দার্শনিক হবে, জ্ঞানী হবে। বললো যে এটা কেমন? এই মহাকবি ইকবাল সে বলছে, আমি যদি মধুর ফুলের সুবাসিত গন্ধ হতাম তাহলে নিজেকে মানুষের মধ্যে বিলিয়ে দিতাম। তাহলে কোনটা উপরে থাকে? সুখ উপরে থাকে না দুঃখ উপরে থাকে? যেহেতু ইকবাল বলছে উপরে, আমি যদি সুমধুর গন্ধ হতাম তাহলে মানুষের বাদে বিলিয়ে, তার মানে নিচে চলে যেত। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি শুধু সমাজের মানুষের কথা চিন্তা করি, সমাজকে উন্নয়নের জন্য বিভিন্ন কথা বলি, মানুষ আমাকে শুধু দুঃখ দেয়। আর আমি শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ তুমি মানুষকে শক্তি দাও, বুঝ দাও, জ্ঞান দাও, যাতে পৃথিবীটা সুন্দর হয়। তার মানে দুঃখটা আসলে উপরেই থাকে। জ্ঞানটা বড় না সুখটা বড়? এখানে সক্রেটিস আসলে বা মহাকবি ইকবাল তাই বোঝানোর চেষ্টা করেছে। 15 বছর ধরে কষ্ট করে ভারত তত্ত্ব লিখছি, আমার তো পাণ্ডুলিপিটাই নিয়ে গেল, আমি আবার ভারতবর্ষে ফিরে আসবো। তিনি আবার ভারতবর্ষে ফিরে আসছেন, বলছে যে না, ষষ্ঠ সপ্তম অষ্টম মানে 570 খ্রিস্টাব্দে মহানবীর জন্ম হয়েছিল, 610-এ উনি নবুয়ত পেয়েছেন, 632-এ উনি ইন্তেকাল করেছেন। এই যে 23 বছর নবী মুহাম্মদের, তাই না? এই 23 বছর পরে সপ্তম অষ্টম শতকের মাঝামাঝি পর্যন্ত শুরু হয়েছে। ওনাকে অন্তত 23 বছর বয়স পর্যন্ত 16 ঘন্টা শ্রম দিতে হবে। পারবে? 16 ঘন্টা শ্রম দিতে পারবে? হিসাবটা মিলাবে, ভোর 4টা থেকে রাত 10টার পর আর দরকার নাই, তাহলে তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যেতে পারবে না তোমরা? তো ইবনে বতুতা যখন ইয়েতে গেছেন,